আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? তো আজকে শুক্রবার বিকালবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে। তো এখন নামাজ পড়ে ভাত খাওয়ার পর আসছি চরের দিকে। চরে বলতে এই জায়গাটা হচ্ছে আমার একটা খুব পছন্দের জায়গা। যখনই মন খারাপ থাকবে, কিছু ভালো লাগবে না, তখনই আমি চলে আসবো এই জায়গাটাই। কারণ এই জায়গাটা হচ্ছে সব সময় বাতাস করে। বাতাস বলতে মানে শরীরটা একদম ঠান্ডা করে দিবে। যখন অতিরিক্ত গরম পড়বে তখনই চলে আসে এখানে, মানে একটা শরীরটা ঠান্ডা করার জন্য। তো আজকে আছে আমার ভাই, আমার বন্ধু মোহাম্মদ ইরফান ভাইয়া। অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তো দেখাবো চরের সৌন্দর্য, আজকের ওয়েদারটা, এবং সাথে আছি আমি হাকিম কিরাস। বিকালবেলার ওয়েদারটা খুব সুন্দর। এখন পর্যন্ত তেমন কেউ দেখা যাচ্ছে না চরের মধ্যে। দূরে যদি দেখি আমি দুই একজনকে দেখা যাচ্ছে মাঠে, তারা কাজ করতেছেন। তারা নামাজের পর বিশ্রাম নেয়নি, কারণ হয়তো চরের মধ্যে কাজ আছে কিছু, সেগুলো কমপ্লিট করে যাবে। বিকালে হয়তো সময় পেলে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবে। এই সময় আরেকজন মানুষকে দেখা যাচ্ছে, জাকির মামা। কি অবস্থা মামা, কেমন আছেন? ভালো। কি করতেছেন, কোথায় যাবেন এখন? এই তোরে খেতে যাই। তোরে খেতে যাবেন? তোরে ছিড়বেন? তোরে ছিলাম। তোর একা থেকে এখন আছে নাকি ভেঙে ফেলবেন? খেত আর কিছুদিন থাকবে না? থাকবে আরো কিছু। সামনে তো নতুন মৌসুম আসতেছে, যারা শীতকালীন ফসল করতেছে তাদের কি অবস্থা, বা কখন করবেন আপনারা? আমি আরো পরে 15 দিন পরে। আরো 15 দিন পরে। জমিতে যে দেখলাম চরে তেমন ক্ষেত কামারি নাই, অনেকগুলো ভেঙে ফেলেছে, এবং অনেকগুলো দেখলাম কি তারা কি চাষ করে ফেলছে, হাল চাষ দিয়ে ফেলছে। এবং আরো 15 দিন পরে দেরি আছে। আরো 15 দিন পরে বীজ বপন শুরু করবে না? ও তখন থেকে শুরু করবে। আর যেগুলো আসবে সবগুলো হচ্ছে শীতকালীন সবজি না? শীতকালের সবজি। ও, কাঞ্চননগরের জন্য একটা বিখ্যাত সবজি হচ্ছে মূলা এবং বেগুন। তো মূলা এবং বেগুনও আসবে, তাই না? হ্যাঁ, সব কিছু আসবে। তো আপনারা অপেক্ষায় থাকেন শীতকাল পর্যন্ত, তখন হয়তো মূলা এবং বেগুন এবং সারা বাংলাদেশের মধ্যে এটা ছড়িয়ে ছিটিয়ে যায়। তো চর এখন যে মৌসুমটা চলতেছে সেটা হচ্ছে এখন চরে প্রায় তেমন ক্ষেত নেই, যা মোটামুটি কয়েকটা আছে তারা হচ্ছে তাদেরগুলো ভেঙে ফেলবে আর কয়েকদিনের মধ্যে। এবং ট্র্যাক্টর দিয়ে রিসেন্টলি জমিগুলো হচ্ছে হাল চাষ করা হচ্ছে, নতুন করে ফসলের বীজ বুনবে তারা। নতুন ফসল শীতকালীন মৌসুমে যে ফসলগুলো বের হয় সেগুলো হচ্ছে তারা বের করবে। তো সামনে যে জমিগুলো রয়েছে সেগুলোতে প্রায়, এখানে যে জমিগুলো দেখতেছেন সেগুলোতে প্রায় হাল চাষ দেওয়া কমপ্লিট। অনেক জমি, চরটা বিশাল। একটু যদি দেখানোর চেষ্টা করি সকলের, মানে একটা সুন্দর ওয়েদার আজকের বলার মতো না। আর বিশেষ করে এই চরের মধ্যে এই গাছটা, এটা হচ্ছে আম গাছ, অনেক পুরনো একটা গাছ। মানে এই গাছটা নিচে পুরো চরের মানুষগুলো যখন হচ্ছে তারা ক্লান্ত হয়ে যায়, তখন দুপুরবেলা এই গাছের নিচে আসে একটু বিশ্রাম নেওয়ার জন্য। তো দেখুন এই গাছটা অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে, এবং তার এই গাছের নিচে যে ছায়াটার নিচে হচ্ছে মানুষরা কী করে বিশ্রাম করে। এবং এই গাছটার পাশেও একটা টিউবওয়েল রয়েছে, সেই টিউবওয়েল থেকে পানি পান করে, এবং জমিতে সার বীজ দেওয়ার সময় যে পানি প্রয়োজন হয় সেগুলো কিন্তু এই টিউবওয়েল থেকে নেয় তারা। তো ওয়েদারটা আজকে খুব সুন্দর, তাই ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।